আজকে আমরা গিট এবং গিটহাব সম্পর্কে জানব। প্রথমে জানব গিট কি। সহজ ভাষায় গিট হচ্ছে একটি ছোট সফটওয়্যার। লিনাস টরভাল্ডস নামের একজন ডেভেলপার এই সফটওয়্যারটি তৈরি করেছেন। এই সফটওয়্যারটির মূল কাজ হচ্ছে ভার্সন কন্ট্রোল করা। এখন ভার্সন কন্ট্রোল জিনিসটা কি বা ভার্সন কন্ট্রোল কেন প্রয়োজন, আসেন একটা প্রবলেমের মাধ্যমে আমরা ব্যাপারটা বোঝার চেষ্টা করি। মনে করেন একজন ক্লায়েন্ট বলল যে আমাকে একটা ওয়েবসাইট তৈরি করে দিতে হবে আর এটার মধ্যে এই ফিচারগুলা থাকবে। তো ডেভেলপার বলল যে আচ্ছা, আপনি কিরকম ওয়েবসাইট চাচ্ছেন আমি বুঝতে পারছি, আমি কাজটা শুরু করতেছি। মনে করেন প্রজেক্টটা করতে প্রায় 20টার মতো ফাইল লাগছে আর প্রত্যেকটা ফাইলের মধ্যে অনেক লাইনের কোড লিখতে হয়েছে। ডেভেলপার কাজটা করার পরে প্রথমবার ক্লায়েন্টকে কাজটা দেখালো, বলল যে দেখেন এটা আপনার কেমন লাগতেছে। ক্লায়েন্ট বলল যে কাজটা তো দেখতে অনেক ভালো হয়েছে, এটার সাথে আরো 2টা ফিচার অ্যাড করে দিলে ভালো হতো। ডেভেলপার বলল যে সমস্যা নেই, আমি অ্যাড করে দিচ্ছি। চেঞ্জটা করার পরে ডেভেলপার আবার কাজটা ক্লায়েন্টকে দেখালো। ক্লায়েন্ট বলল যে এটা ভালো হয়েছে কিন্তু এটাতে কিছু পরিবর্তন দরকার। ডেভেলপার বলল যে ঠিক আছে, আপনি কোন পরিবর্তনগুলো চান। তো ক্লায়েন্ট বলল এই ফিচারটা যুক্ত করেন, সাথে এই কালারগুলো চেঞ্জ করে অন্য আরেকটা কালার দেন। ডেভেলপার আবার চেঞ্জ করলো, বলল যে দেখেন এইবার কিরকম লাগতেছে। ক্লায়েন্ট বলল যে এটা আমার তেমন ভালো লাগতেছে না, আমাকে একদম প্রথমবার যে কাজটা দিছিলেন ওই কাজটা দেন। ডেভেলপার তো মনে মনে বলল হাই হাই, আমি তো ক্লায়েন্টকে কাজটা প্রথমবার দেখানোর পরে কিছুটা চেঞ্জ করে ফেলছি, পরবর্তীতে দেখানোর পরে আরো অনেক কিছুই চেঞ্জ করে ফেলছি, এখন আমি কি করব। তো প্রবলেমটা বুঝতে পারছেন? এখানে সে কি বা করতে পারতো, কারণ ক্লায়েন্ট যেহেতু চেঞ্জ করতে বলছে চেঞ্জ তো করতেই হবে। হ্যাঁ, একটা কাজ করা যেত যে ক্লায়েন্ট যতবারই চেঞ্জ করতে বলছে ততবারই চেঞ্জ করে কাজগুলো আলাদা আলাদা ফোল্ডারে রাখা যেত, কিন্তু এক্ষেত্রে সবকিছু অনেক কমপ্লেক্স হয়ে যেত, পরবর্তীতে মনেই থাকতো না যে কোন ফোল্ডারে কি আছে। তো এই সমস্যার কারণে ভার্সন কন্ট্রোল সিস্টেম বা গিট তৈরির কনসেপ্টটা আসছে। গিট কি করে, একটা ফাইলের মধ্যে কোনো চেঞ্জ হলে গিট সেটিকে ট্র্যাক রাখে, যার ফলে চেঞ্জটা কে করছে, কখন করছে, সে কোন চেঞ্জটা করছে, এসব কিছু সেভ থাকে। কোনো সমস্যা হলে ডেভেলপাররা সহজেই পূর্বের ভার্সনে ফিরে যেতে পারে। আর এই কারণেই ডেভেলপাররা সাধারণত প্রজেক্ট ভার্সন কন্ট্রোল করার জন্য গিট ব্যবহার করে থাকে। আসেন আমরা একটা উদাহরণ দেখি যে গিট থাকলে কি সুবিধা। মনে করেন আমরা একটা প্রজেক্ট করতেছি, তো প্রথম দিন আমরা এতটুকু কোড করলাম, দ্বিতীয় দিনে এসে আমরা আরো কিছু কোড করলাম, এভাবে তৃতীয়, চতুর্থ, পঞ্চম দিন করলাম। ষষ্ঠ দিনে করতে গিয়ে দেখা গেল আমরা কোডের মধ্যে কোনো ভুল করে ফেলছি, আর এই ভুলগুলা ঠিক করতে গিয়ে দেখা গেল সম্পূর্ণ কোডটাই ড্যামেজ করে ফেলছি, যে কোনোভাবেই আর ঠিক করতে পারতেছি না। এখন আমরা কি করব? এই যে আমরা 5 দিন ধরে কাজ করছি, সময় দিছি, এফোর্ট দিছি, সবকিছুই তো বৃথা যাবে। সাধারণভাবে চিন্তা করলে আমাদের তো আবার প্রথম থেকেই কাজ শুরু করতে হবে, কারণ আমাদের কোডটা কি হয়ে গেছে, ড্যামেজ হয়ে গেছে। কিন্তু আমরা যদি প্রজেক্টে গিট ব্যবহার করতাম তাহলে আমাদের গিটের মাধ্যমে প্রত্যেক দিনের কাজ সেভ করে রাখতে পারতাম। মনে করেন ষষ্ঠ দিনে আমাদের কোডের মধ্যে এরর চলে আসলে আমরা আগের যে কোনো একটা দিনের কাজে ব্যাক করে ওইখান থেকে আবার কাজ শুরু করতে পারতাম, আমাদের একদম প্রথম থেকে কাজ শুরু করতে হতো না। চাইলে আমরা পঞ্চম দিনের কাজেও ব্যাক করতে পারতাম এবং ওইখান থেকে কাজ শুরু করতে পারতাম, আবার চাইলে চতুর্থ, তৃতীয়, দ্বিতীয়, প্রথম, যেটা ইচ্ছে হইবা
যেটা প্রয়োজন হয় ওইখানে ব্যাক করে ওইখান থেকে আবার আমরা কাজটা শুরু করতে পারতাম। এইবার আমরা গিটহাব সম্পর্কে জানব। গিটহাব হচ্ছে একটা অনলাইন প্ল্যাটফর্ম যেখানে যেখানে অ্যাকাউন্ট করলে ওরা আমাদেরকে আমাদের প্রজেক্টগুলো ফ্রিতেই ওদের ওইখানে রাখতে দেয়। যেহেতু প্রজেক্টগুলো অনলাইনে থাকে ওই কারণে আমরা প্রজেক্টগুলো সহজেই যে কারোর সাথে শেয়ার করতে পারি, ম্যানেজ করতে পারি, একসাথে একাধিকজন একই প্রজেক্টে কাজ করতে পারি। আর বর্তমানে জব সেক্টরগুলোতে আপনি গিটহাবে কয়টা প্রজেক্ট রাখছেন সেটা ওরা চেক করে। এছাড়াও নিজের পোর্টফোলিও তৈরি করার জন্য গিটহাব একটি ভালো সলিউশন। আশা করছি গিট এবং গিটহাব সম্পর্কে আপনারা একটা স্বচ্ছ ধারণা পেয়েছেন। পরবর্তী ভিডিওগুলোতে আমরা গিট এবং গিটহাবের প্র্যাকটিক্যাল ব্যবহারগুলো দেখার চেষ্টা করব। ধন্যবাদ।